হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ দুপুরবেলা। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে আমার ছুটির দিন। তো আমি ভাবলাম যে চিংড়ি মাছ দেখলাম, তো চিংড়ি মাছগুলো অনেক ছোট ছিল। তারপরও আমি ভাবছি যে আজকে চিংড়ি মাছের মালাইকারি করা যায়। তো দেখে আমি কোনোদিন করিনি রান্না চিংড়ি মাছের মালাইকারি। তো ভাবলাম দেখি একটু পারি কি না। পরে আর কি মাছগুলো আমি যে ভেজে নিলাম। নেওয়ার পর ওই তেলেতে লবঙ্গ এবং তেজপাতা আর একটু দারচিনি দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর আগে থেকে পেঁয়াজ বাটা ছিল, সেই বাটাটা আমি দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে মশলা বাটা ছিল, যেমন জিরা বাদা, আটা বাদা এগুলো ছিল। এগুলো দিয়ে সুন্দর করে আবার কষাই নেব। তার আগে আমি নুন এবং শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একসাথে সুন্দর করে কষা নিচ্ছিলাম। আর অবশ্য দেখবেন যে আমার ভিডিওতে কোনো পানি ইউজ করি নাই। তো আমি যেখানে মনে হবে যে পানি লাগবে সেখানে দুধ দিয়ে নেবেন। এটা নারকেলের দুধ আগে থেকে বের করে নেওয়া ছিল। তো আমি এভাবে কষে নিয়েছিলাম। আর যেটা আরেকটা দেখলেন যে সাদা মতন মশলা দিচ্ছিলাম, ওটা বাদাম আর সর্ষে আর মৌরি একসাথে বাটা। তো এগুলা সুন্দর করে কষে নেওয়ার পর মশলাটা ভালো করে কষা নিতে হবে, না হলে কিন্তু মালাইকারি সুন্দর লাগবে না। তো মালাইকারি করার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে অনেকটা কষা হয়ে গেছে। তখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে আরেকবার কষাই নিতে হবে। তো যখন তেল ছেড়ে দেবে তখন ওই যে নারকেলে যে দুধ করে রাখা ছিল সেই দুধটা দিয়ে সুন্দর করে নেড়ে, এই যে দেখতে পাচ্ছেন যে যখন আমরা দুধটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। নেড়ে নেওয়ার পর আমাদের যে আরেকটু গরুর দুধ ইউজ করতে পারেন বা গুঁড়া দুধ, আমার গরুর দুধ ছিল, গরুর দুধটা দিয়ে সুন্দর করে আরেকবার নেড়ে সুন্দর করে ফুটতে দিয়েছিলাম। তো আমারটা অনেকটাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন যে যখন হয়ে আসবে তখন আবার আপনি একটু জিরা গুঁড়া বা মশলা গুঁড়া যেটাই বলেন দিতে পারেন। এই যে আমার এটাই লাস্ট লুক রান্নার। তো রান্নাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।